আরে স্যার, কালকে সকালে আপনার মিটিং আমি অ্যাটেন্ড করব। আর আমাকে 10 টাকা ভিক্ষা দিন। বাবা, তুমি? বাবা, এই তুই কে? তোকে আমি চিনি না, তুই আবার আমাকে বাবা ডাকতেছস? আরে বাবা, তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার ছেলে নীরব, তুমি আমাকে চিনতে পারছো না বাবা? এইসব নাটক অন্য কোথাও গিয়ে কর, এগুলো সব আমরা বুঝি। ও, বড়লোক মানুষ দেখছস তাই বাপটাকে শুরু করে দিছস? বাবা তুমি এগুলো কি বলছো? নাটক মানে? বাবা আমি তোমার ছেলে বাবা। আর তুমি এগুলো কি বলতেছো? বড় লোক মানুষ দেখলে মানে বাবা ডাকি মানে এগুলো? বাবা তুমি এসব কি বলতেছো? আমি তোমার কথা কিছু বুঝতেছি না বাবা। আমি তোমার ছেলে বাবা, তুমি মনে নাই তুমি 10 বছর আগে আমাকে আর আমার মাকে ফেলে রেখে চলে এসেছিলে ঢাকায়? জানো বাবা, আমার মা না আজও তোমার জন্য কাঁদে। তুমি চলে আসার পর আমার মা কত রাত কত দিন না খেয়ে কাটিয়েছে জানো বাবা। যখন আমি ছোট ছিলাম আমার মাকে আমি প্রায় সময় জিজ্ঞেস করতাম যে মা আমার বাবা কোথায়, আমার বাবা কেন আসে না? মা শুধু আমাকে একটা কথাই বলতো যে তোর বাবা বিদেশ চলে গেছে, একদিন ঠিক আসবো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম তখন তো বুঝলাম যে আমার বাবা বিদেশ যায় নাই, আমার বাবা তো আমাদেরকে ছেড়েই চলে গেছে। বাবা আমার মা যখন সুস্থ ছিল তখন আমাদের সংসারটা খুব ভালোই চলতেছিল। আমার মা ছোটখাটো একটা চাকরি করতো, আর ওই চাকরির বেতনের টাকা দিয়েই আমাদের সংসারটা চলতো। আর আমি স্কুলে পড়াশোনা করতাম। কিন্তু বাবা হঠাৎ করে আমাদের সংসারে ঝড় এসে নামলো। আমার মার ব্লাড ক্যান্সার ধরা পড়ে বাবা। তখনের পর থেকেই আমার মা অসুস্থ হয়ে পড়ে। আর ওই ব্লাড ক্যান্সারের কথা শুনে অফিসের লোকেরা আমার মাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তারপর আর কি, আস্তে আস্তে আমাদের সংসারে অভাব অনটন শুরু হতে লাগলো। তারপর আমি চিন্তা করলাম যে না, আমার তো বাবা নেই, তাছাড়া আমাদের সংসারে তো ইনকাম করার মতো কেউ নেই। তখন আমি চিন্তা করলাম আমার মাকে সুস্থ করতে হবে। তারপর আমি চিন্তাধারা করলাম যে আমার পড়াশোনাটা ছেড়ে দেওয়া উচিত। পড়াশোনাটা ছেড়ে দিলে আমি হয়তো কোনো কাজ করে আমাদের সংসারটা চালাতে পারবো, আমার মায়ের ওষুধ কিনতে পারবো। কিন্তু বাবা আমি তো ছোট মানুষ, আমাকে না কেউ কাজ দেয় না বাবা। তাই বাবা বাধ্য হয়েছি ভিক্ষা করতে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বাবা। নানা মানুষ নানান কথা কয় বাবা, কিন্তু আজ দেখো বাবা আমি ভিক্ষা করতে করতে আমার বাবার কাছে আত্মহত্যা হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো বাবা। আচ্ছা, মানলাম আমি তোর বাপ, তাই বললে কি এখানে ভিক্ষা করতে আসতে হইব রে? আরে বাংলাদেশে কি তোর জায়গার অভাব পড়ছে রে যে এখানে এসে ভিক্ষা করতে হইব? এখানে তো আইলি আইলি লগে বা মান সম্মান ডুবানোর জন্য আইলি। মান সম্মান? আমার মায়ের চোখের জলের চেয়ে তোমার কাছে তোমার মান সম্মান বড়? বাবা তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে না যেতে, আজকে আমাদের সংসারটা কত হাসি খুশি থাকতো। আমি স্কুলে পড়তাম, বন্ধুদের সাথে খেলতাম, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ায় আজ আমি ভিক্ষা করি, মানুষের ধারে ধারে হাত পাতি। বাবা তুমি তোমার নিজের সুখের জন্য তুমি তো আমাদেরকে শেষ করে দিলে বাবা। ড্যাডি, ড্যাডি তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছো? মম তো চিল্লাচিল্লি করতেছে। তুমি যাও বাবা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো, শপিং আবার যাওয়া লাগবে। বাহ, এখন দেখছি আপনার নতুন সংসার, নতুন বউ, নতুন ছেলে। আচ্ছা আপনি বলুন তো আমার মা কি অপরাধ করেছিল? আমার মা তো আমার মায়ের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবেসেছিল, কিন্তু আপনি কি তার প্রতিদান দিলেন? আপনি তো আপনার স্বার্থের জন্য আমার মাকে আমাকে ভুলে গেলেন। তুই বেশি কথা বলতেছস রে। তুই কখন থেকে কথা শুরুই করছস, তোর কথা এখনো শেষ হয় না। তোর কথা শুনতে শুনতে আমার কানগুলা জাজরা হয়ে গেছে। তোদের জন্য আমার জীবনে কোনো জায়গাই নেই, আর কোনোদিন থাকবেও না, মাথায় রাখিস। একদিন একদিন বুঝবেন আপনি
যে আপনি কি হারিয়েছেন, কিন্তু সেদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু আপনি আমাদের খুঁজবেন। উপর থেকে না সবকিছু আগে থেকে লেখা হয় যে কখন কার জীবনে কি কি হবে। আপনার দুর্গতিও লেখা হয়ে গেছে। আমাকে আর আমার মায়ের মনে আপনি কষ্ট দিয়েছেন। উপরওয়ালা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই তোর কত টাকা লাগবে রে? তোর মা না বলে অসুস্থ? তোর যত টাকা লাগবে আমি দেমু, তবু আমাকে তোরা মুক্তি দে। না না, আপনার টাকা আমাদের লাগবে না। আমরা কি এতদিন চলছি না? কষ্ট করে হলেও তো চলছি, না খেয়ে তো থাকি নাই। হয়তো একবেলা খাইছি, একবেলা না খাইছি। আপনার এই টাকা লাগবে না। আপনি এই টাকা, স্ত্রী, সন্তান তাদেরকে নিয়ে থাকুন। আমার মা কষ্ট করে বাঁচবে। আমার মাকে আমি যতদিন বেঁচে আছি কষ্ট করে ইনকাম করে খাবো, ভিক্ষা করে খাওয়াবো। তারপর আপনার মতো বাবার টাকা আমাদের লাগবে না। ভালো থাকবেন। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন বুঝবেন সন্তান হারানোর কষ্ট কি।